পরপর দলীয় কর্মসূচিতে অনুপস্থিত না থাকলে এবার জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলে জনপ্রতিনিধিদের কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই হুঁশিয়ারি বলে মনে করছে রাজনৈতিক মহল। সভাধিপতির এই বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে কটাক্ষ করেছে বিজেপি। সম্প্রতি তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপস্থিতি ও দলীয় কাজে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্বের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এবার বাঁকুড়ার সালতরায় দলের কর্মী সভায় প্রকাশ্য সভামঞ্চ থেকে দলের কাজ না করলে জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিয়ে বসলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। সভাধিপতি পঞ্চায়েতের নিয়ম উল্লেখ না করে বলেন, পঞ্চায়েতে পরপর 3টি বৈঠকে জনপ্রতিনিধিরা গড় হাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যদের সাম্মানিক বন্ধ হয়ে যায়, তেমনি এরপর থেকে দলের বৈঠকে জনপ্রতিনিধিরা গড় হাজির থাকলে তাদের সাম্মানিক বন্ধ করে দেয়া হবে। সভাধিপতির এই বক্তব্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতের 3 স্তরের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সাম্মানিক পান। দলীয় কর্মসূচিতে গড় হাজির থাকলে সেই সাম্মানিক আদেও কি তৃণমূলের বন্ধ করার কোনো এখতিয়ার রয়েছে? বিজেপির দাবি, এ রাজ্যে তৃণমূলের দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গেছে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের স্বরূপ বুঝতে পেরে দলের এই জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 2026-এর নির্বাচনের আগে তাদের উজ্জীবিত করতেই এখন তৃণমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে। এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে, এটা তারই প্রমাণ। তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন। তো এটা কি মনে হচ্ছে যে দলের প্রতি কোথাও আনুগত্য থাকছে না দলীয় জনপ্রতিনিধিদের, সেজন্য এই ধরনের কথা বলতে হচ্ছে? দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে, এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই। ওই জন্য হয়তো তারা 26-এর আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। তো সেই তাদের আবার এরকম হুমকি দিয়ে কি দলে ফিরিয়ে আনা সম্ভব? হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না। এরা বুঝেছেন, ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। এর প্রভাব কি পড়বে 26-এর নির্বাচনে? 26-এর নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে 11 সালে যে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে। ওই জন্য এই বাঁশঝাড়কে উপড়ে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন। 26-এর নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপির সরকার গঠিত হবে। দলের জনপ্রতিনিধিদের একাংশের নিষ্ক্রিয়তার কথা স্বীকার করে নিয়ে নিজের বক্তব্যের পক্ষে সাফাই দিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। সাম্মানিক বন্ধ করার হুঁশিয়ারির প্রসঙ্গ কৌশল এড়িয়ে তার দাবি, ঘরোয়া বৈঠকে দলের কর্মীদের উজ্জীবিত করতেই এই কথা তিনি বলেছেন। আপনারা সকলেই দেখেছেন বা জানেন যে কি ভাষায় আমি কথা বলেছি। কেননা জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর পাত্তা দেয় না। তারা এলাকার কাজই বলুন, জনসাধারণের যে পাশে থাকা সেটা সেভাবে করতে চায় না। আমরা যারা চেয়ারে বসে আছি আমরাই শুধু এলাকায় ঘুরে কাজকর্ম দেখে আছি। তাদেরও দায়িত্বে থাকে নিজের এলাকায় ভোটে জিতে এসছে, এলাকার কি সমস্যা আছে সেগুলো তারা তুলে ধরা। কেননা সামনেই 2026 আছে, আমরা তারপর আবার বেরোবো মানুষের কাছে ভোট চাইতে। তাদের চাহিদা যদি আমরা পূরণ ঠিক সময় মতো করতে না পারি তাহলে তাদের একটা অভাব অভিযোগ থাকবেই। অনারিয়াম বন্ধ করে দেওয়ার কথা বলছিলাম। তারা মিটিংয়ে যদি না আসে, 3টে পরপর মিটিং যদি তারা অ্যাটেন্ড না করে, নিজের যে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ, সেখানে অর্ডার আছে যে 3টে মিটিং যদি অ্যাবসেন্ট থাকে তাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া যায়। সেটাই তাদের কাছে বলা যে আমাদের সাথে যোগাযোগ রাখা, আমাদের সাথে প্রত্যেক দিন যদি যোগাযোগ ঠিকঠাক রাখে, এলাকার সমস্যার কথাগুলো আমাদের জানায়, তাহলে আমরা অন্তত সেই সমস্যার সমাধানগুলো করতে পারবো। সেক্ষেত্রে দলীয়ভাবে এই নির্দেশ কি দেওয়া যায়? এটা তো একটা সরকারি নিয়ম নির্দেশ রয়েছে না, সেটা দলীয়ভাবে আমরা যেহেতু জনপ্রতিনিধি রয়েছি, একটা দল আমরা বিলং করি, সেই দলের ওখানে আমরা মিটিং হচ্ছিল, সেখানে আমরা জনপ্রতিনিধিদের বলতেই পারি নিজের ঘরোয়া একটা আলোচনার মধ্যে যে তোমাদেরকে মিটিংয়ে থাকতে হবে, অ্যাবসেন্ট হওয়া চলবে না, তোমাদের আমাদের সাথে যোগাযোগ ঠিকঠাক রাখতে হবে, এটা বলতেই পারা যায় সেখানের মধ্যে। বিজেপি অভিযোগ করছে দলের কর্মীরাই তাদের সঙ্গে নেই, বিধানসভা নির্বাচনে এই প্রভাব পড়বে, সেই কারণেই আগে থেকে এই হুমকি। না, দলের কর্মীরা আমাদের পাশে আছে, জনপ্রতিনিধি কিছু ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই কথা বলা।